সো কেমিস্ট্রি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড বলা যায় যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসা যে এই পার্ট, এতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, এবং ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। তো কমপ্লেক্স কম্পাউন্ড কি? সো এগুলা এই ধরনের আছে কম্পাউন্ড সাথে আমরা পরিচিত, এই ধরনের কম্পাউন্ডকে বলে কি হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, তো এটা কমপ্লেক্স কম্পাউন্ডে কি কি জিনিস থাকে? প্রথমে একটা হচ্ছে সেন্ট্রাল মৌল থাকে, একটা সেন্ট্রাল আয়ন থাকে, সেন্ট্রাল আয়ন, এবং সেন্ট্রাল আয়নের পাশে থাকে হচ্ছে লিগ্যান্ড। ওকে, একটা লিগ্যান্ড, এবং লিগ্যান্ডের পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, সো আমরা পেলাম একটা সেন্ট্রাল অ্যাটম, এবং তার পাশে থাকে লিগ্যান্ড, এবং লিগ্যান্ডের পাশে হচ্ছে থাকে কোঅর্ডিনেশন নাম্বার। লিগ্যান্ডগুলো সচরাচর হচ্ছে ব্র্যাকেট দ্বারা থাকে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। হুম। আর এই যে টোটাল অংশটা, এই যে এই থার্ড ব্র্যাকেট টু থার্ড ব্র্যাকেট, এই অংশটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, অর্থাৎ যতটুকু এরিয়ার মধ্যে হচ্ছে আমার কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশনটা কি? এটার আরেকটা নাম কোঅর্ডিনেট কমপ্লেক্স অথবা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই তিনটা নামই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের নামে একাধিকবার একাধিক ডেফিনেশনে আসতে পারে। বলছে ইট ইজ এ ক্লাস অফ কম্পাউন্ড, অর্থাৎ কম্পাউন্ডের এটা এমন একটা শ্রেণী যেখানে ইন হুইচ সেন্ট্রাল মেটাল, অর্থাৎ এই যে কেন্দ্রীয় মেটালটা, এই সেন্ট্রাল আয়ন বা মেটাল, সেন্ট্রাল মেটাল হচ্ছে অ্যাটম ইজ সারাউন্ডেড বাই লিগ্যান্ড, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ডটা এমন একটা কম্পাউন্ড যেখানে সেন্ট্রাল মেটালটা কি হয়, চারিদিকে হচ্ছে কার দ্বারা বেষ্টিত থাকে, লিগ্যান্ড দ্বারা বেষ্টিত থাকে। এটা তো আমি এইভাবে লিখছি স্ট্রাকচার, এটাকে যদি আমি সাজাতে চাই, এই যে আয়রন, আয়রনের সাথে এইভাবে থাকবে, এই যে NH3, NH3, চার মাথায় চারটা NH3, NH3, উপর নিচে, হ্যাঁ, এই অক্ষে এক্স অক্ষ গেল, ওয়াই অক্ষ গেল, জেড অক্ষে NH3, NH3। তাহলে এই যে দেখছো, এটাকে আমি এভাবে সাজাইছি, তার মানে চার দিক দ্বারা বেষ্টিত না, সেন্ট্রাল অ্যাটম চার দিক দ্বারা লিগ্যান্ড দ্বারা বেষ্টিত। তাহলে এটাই বলছে যে ইট ইজ এ ক্লাস অফ কম্পাউন্ড, এটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড ইন হুইচ সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই লিগ্যান্ড, অর্থাৎ সেন্ট্রাল যে মেটালটা থাকবে, সেন্ট্রাল যে ধাতুটা থাকবে সেটা কি তারা লিগ্যান্ড দ্বারা চারিদিকে বেষ্টিত থাকবে, এটাকে বলে কমপ্লেক্স কম্পাউন্ড। এবার আসি তাহলে লিগ্যান্ডটা কি। লিগ্যান্ড বলছে যে দ্য নিউট্রাল মলিকিউলস, বলতে লিগ্যান্ড হচ্ছে একটা নিউট্রাল মলিকিউলস, না প্লাস থাকবে না মাইনাস থাকবে, অর্থাৎ এটা কোনো চার্জ থাকবে না, লিগ্যান্ডের কোনো চার্জ থাকবে না। যেমন এই যে NH3 বলছিলাম, NH3 কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই, তার মানে এ হচ্ছে একটা লিগ্যান্ড, কারণ হচ্ছে লিগ্যান্ডের কোনো চার্জ থাকে না। এই জন্য বলছে দ্য নিউট্রাল মলিকিউলস আর আয়নস, অর্থাৎ যেটার কোনো আয়ন, যেটার হচ্ছে আমার মলিকিউলস বা আয়ন দ্যাট দ্যাট সারাউন্ডেড দ্য আয়ন ইন এ কমপ্লেক্স are known as ligand that surround the ion in a complex, they surround the metal ion, এটা একটু কারেকশন করে নিও, সারাউন্ড দ্য মেটাল আয়ন ইন এ কমপ্লেক্স এজ নন এজ লিগ্যান্ডস, অর্থাৎ লিগ্যান্ড হচ্ছে সেই সব মলিকিউল যারা হচ্ছে নিউট্রাল মলিকিউল, যারা হচ্ছে কি করে, এই যে মেটাল আয়নটাকে বেষ্টিত করে রাখে, হ্যাঁ, অর্থাৎ ওই ডেফিনেশনের উল্টা আর কি। ওটাতে আমরা পড়ছি সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, এমন একটা কম্পাউন্ড যেটার সেন্ট্রাল অ্যাটমটা লিগ্যান্ড দ্বারা বেষ্টিত, আর এখানে বলছি লিগ্যান্ড হচ্ছে এমন একটা কম্পাউন্ড, নিউট্রাল মলিকিউল, যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমকে বেষ্টিত করে রাখে। এই যে আমি বলছিলাম সেন্ট্রাল অ্যাটম, এটা কোঅর্ডিনেশন স্পেয়ার, এটা কোঅর্ডিনেশন নাম্বার, আর এটা হচ্ছে লিগ্যান্ড। ওকে, আর এইটাই হচ্ছে আমার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। ওকে, এটা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। ওকে, তো দেখো, এবার আসি কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার কি? আমরা তো দেখাইছি কোঅর্ডিনেশন নাম্বার, লিগ্যান্ড যতগুলো লিগ্যান্ড থাকে এটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। বলছে না ম্যাক্সিমাম নাম্বার অফ লিগ্যান্ডস, আমরা বলছি যে নাম্বার লিগ্যান্ডের সংখ্যাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, বা এটার আরেক নাম হচ্ছে পটেনশিয়াল নাম্বার। বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিগ্যান্ডস হুইচ আর ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ যত সংখ্যক লিগ্যান্ড সরাসরি সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত থাকবে তাদেরকে বলে সেই সংখ্যাটাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। একদম ইজি একটা ডেফিনেশন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিগ্যান্ড, যতগুলো নাম্বার লিগ্যান্ড সংখ্যা আমার ডিরেক্টলি সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত থাকবে এদেরকে কি বলবো? কোঅর্ডিনেশন নাম্বার। এবার আসি চেলেট গ্রুপ। চেলেট গ্রুপ কি? চেলেট গ্রুপ মূলত লিগ্যান্ডকে চেলেট গ্রুপ বলে, হ্যাঁ। যে বলছে এই চেলেট গ্রুপ টিপিক্যালি এ লিগ্যান্ড, অর্থাৎ চেলেট গ্রুপ মূলত হচ্ছে লিগ্যান্ড দ্যাট ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস। এই যে এই লিগ্যান্ডটা কি করে, লিগেন্ডটা হচ্ছে আয়রনের সাথে হচ্ছে, এটা লিগেন্ড গুলো কি করতেছে, বন্ধন তৈরি করতেছে না মেটাল সেন্ট্রাল অ্যাটমের সাথে। এটা বলছে যে চেলেট গ্রুপ হচ্ছে সেই সকল গ্রুপ দ্যাট ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস, তারা হচ্ছে বিভিন্ন বন্ধন তৈরি করতে পারে টু এ সিঙ্গেল মেটাল আয়ন, একটা সিঙ্গেল মেটাল আয়নের মধ্যে। এখন যেই প্রক্রিয়ায় বন্ধন তৈরি করে সেই প্রক্রিয়াটাকে বলে চেলেশন। আর যেই লিগেন্ডটা হচ্ছে আমার দ্য লিগেন্ড দ্যাট ফর্মস চেলেশন করে, যেই লিগেন্ডের হচ্ছে চেলেশন বলে সেটাকে বলে চেলেটিং এজেন্ট, অর্থাৎ এখানে NH3 একটা চেলেটিং এজেন্ট বা চেলেট গ্রুপ, হ্যাঁ, চেলেট গ্রুপ বা চেলেটিং এজেন্ট।
ওকে, এবার আসি কোঅর্ডিনেশন স্পেয়ার বা পটেনশিয়াল স্পেয়ার। বলছিলাম যতটুকু এরিয়ার মধ্যে কমপ্লেক্স কম্পাউন্ডার থাকে, ব্র্যাকেট দ্বারা বেষ্টিত থাকে, সেটাকে বলে কোঅর্ডিনেশন স্পেয়ার। বলছে ইন এ কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কমপ্লেক্স কম্পাউন্ডে দ্য সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড দ্য লিগ্যান্ড, বলছে এই যে সেন্ট্রাল অ্যাটমটা এবং লিগ্যান্ডটা কি থাকে আর এনক্লোজড উইথিন এ ব্র্যাকেট, বলছে একটা ব্র্যাকেট দ্বারা বেষ্টিত থাকে, এটাকে বলে কোঅর্ডিনেশন স্পেয়ার। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম এবং এই আমার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এবং কি লিগ্যান্ডটা একটা ব্র্যাকেট দ্বারা বেষ্টিত থাকে এবং এটাকে বলে কি কোঅর্ডিনেশন স্পেয়ার। চেলাটিং এজেন্টের ডেফিনিশন পরে আসছি। ওকে, এবার আসে আইসোমারিজম। আইসোমারিজম আমরা জানি, আইসোমারিজম মানে কি সমানুতা, তাই না? অর্থাৎ দেখতে একই রকম কেমিক্যাল লেখা এক, ধরো যে এরকম C2H4, দেখতে সংকেত, রাসায়নিক সংকেত এক থাকবে অথবা একটু ব্যতিক্রম থাকবে কিন্তু ধর্মে ভিন্ন থাকবে, হ্যাঁ ধর্মটা ভিন্ন থাকবে, এদেরকে বলে আইসোমারিজম। বলছে মলিকিউল আইসোমারিজম কি, মলিকিউলস দ্যাট হ্যাভ সেম কাইন্ডস অফ অ্যাটম, বলছে যেসব মলিকিউলের অ্যাটম সেম সেম কাইন্ডস অফ অ্যাটম থাকবে বাট ডিফারেন্ট কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ, কিন্তু তাদের ধর্ম কেমিক্যাল এবং ফিজিক্যাল ধর্ম হচ্ছে কি আলাদা, তাদেরকে বলে আইসোমারিজম। উদাহরণ দেখলে বোঝা যাবে, যেমন এটা একটা কম্পাউন্ড, দেখো এটাতে সিউ আছে, এটাতে সিউ আছে, এটাতে NH3 আছে, এটাতে NH3 আছে, এটাতে বিআর আছে, এটাতে বিআর আছে, এটাতে SO4 আছে, এটাতে SO4 আছে। এর পার্থক্য কোথায়? দুইটাতে তো সব আছে। দেখো এটা ব্র্যাকেটের ভিতর বিআর, তার মানে এটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে অবশ্যই সেন্ট্রাল অ্যাটম বাদে ব্র্যাকেটের ভিতর লিগ্যান্ড বাদার কেউ থাকে না, তার মানে এটা একটা লিগ্যান্ড। বাট এখানে লিগ্যান্ড কে SO4, এখানে আবার ও লিগ্যান্ড না। সো পার্থক্য দেখছো, তার মানে এদের কেমিক্যাল ফর্মুলা সেম, কেমিক্যাল কম্পোজিশন সেম, বাট ওদের কি আলাদা, ওদের প্রপার্টিস আলাদা। এখন আসি কয়েক প্রকার টাইপস অফ, পরীক্ষা আসবে টাইপস অফ আইসোমারিজম, অথবা ডিরেক্টলি বলে দিবে আয়োনাইজেশন আইসোমারিজম ব্যাখ্যা করো, হাইড্রেট আইসোমারিজম ব্যাখ্যা করো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম ব্যাখ্যা করো, অপটিক্যাল আইসোমারিজম ব্যাখ্যা করো, এগুলো আসবে আর কি, বিভিন্ন আইসোমারিজম নাম দিয়ে আসে। সো আয়োনাইজেশন আইসোমারিজম কি, দেখো সংক্ষেপে পড়বা, এগুলা নিচে বানায় লিখবা যে কমপ্লেক্স কন্টেনিং, বসে যেসব কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড কি করে সেম কেমিক্যাল কম্পোজিশন থাকে বা ডিফারেন্ট আয়নস ইন সলিউশন। দেখো আমি যদি এটাকে পানিতে মিশাই সে কিন্তু সালফেট আয়ন দিবে, সে সালফেট আয়ন দিবে, আর একে পানিতে মিশাইলে ব্রোমিন আয়ন দিবে, তার মানে তার কেমিক্যাল কম্পোজিশন সবই তো সেম আছে, সব সমান পরিমাণ আছে, কিন্তু পানিতে যদি মিশাই সে সালফেট আয়ন দেবে, সে ব্রোমিন আয়ন দিবে, কারণ আমরা জানি এই টোটালটা একটা অংশ, এটা একটা এই এই টোটালটা একটা অংশ, এইটা একটা অংশ, তার মানে সে যখন আয়ন দিবে সে একটা আলাদা আয়ন দিবে, সে আর একটা আলাদা আয়ন দিবে, সে দিবে সালফেট আয়ন, সে দিবে ব্রোমিন আয়ন। তার মানে এই যে ব্যাপারটা হলো, তার কেমিক্যাল কম্পোজিশন সেম বাট হচ্ছে ডিফারেন্ট সলিউশন দিতেছে, হ্যাঁ সলিউশন হচ্ছে ডিফারেন্ট আয়ন দিতেছে, এটাকে বলে হচ্ছে আমার আয়োনাইজেশন আইসোমারিজম। ওকে, তারপর আসি হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট আইসোমারিজম কি, দেখো যেসব আইসোমারিজমে হচ্ছে পানির সংখ্যায় ডিফারেন্স থাকবে, হ্যাঁ পানির সংখ্যায় ডিফারেন্স থাকবে, তাদেরকে বলেছে হাইড্রেট আইসোমারিজম। বলছে আইসোমারিজম ডিউ টু ডিফারেন্ট কম্বিনেশন অফ ওয়াটার, অর্থাৎ পানির মলিকিউলের ডিফারেন্ট কম্বিনেশনের কারণে যে আইসোমারিজম হবে সেটাকে বলে হাইড্রেট আইসোমারিজম। যেমন দেখো এখানে একটা CrH2O6 Cl3, আবার CrH2O5 Cl, এটা এই দুটো হচ্ছে পার্থক্য। তবে আইসোমারিজম আয়নিকটা খুব ইম্পর্টেন্ট, আয়োনাইজেশন আইসোমারিজমটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। আচ্ছা জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুইটাই একদম ইজি, রিডিং করলে মনে থাকা যায়। বলছে আইসোমারিজম ইন হুইচ ওয়ান আইসোমার অন দ্য সেম সাইড অফ দ্য প্লেন, অর্থাৎ তলের একটা আইসোমার থাকবে হচ্ছে সেম সাইডে। আবারও দেখি যে আইসোমারিজম ইন হুইচ ওয়ান আইসোমার অন দ্য সেম সাইড অফ দ্য প্লেন অফ এ ডাবল বন্ড অ্যান্ড দ্য আদার অন দ্য অপোজিট সাইড। দেখো এই যে এটাতে আমার দেখো এই দুইটা আইসোমারিজমের মধ্যে দেখো এখানে ক্লোরিন এক সাইডে, বাট এটাতে হচ্ছে একটা একদিকে একটা আরেকদিকে, অর্থাৎ ট্রান্স পজিশনে চলে গেছে। এখানে সিস্টার পজিশনে ছিল, সিস বলতে কি একই পাশে থাকবে, একই মলিকিউল গুলো একই পাশে থাকবে, অপরগুলো অন্য পাশে। আর ট্রান্সে হচ্ছে একটা কম্বিনেশন করে দেবো, ওয়ান 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 ওয়ান, এ বি। ওকে, সো এই হচ্ছে আমার ট্রান্স, অবশ্যই এই বরাবর থাকতে হবে, আর আর থাকতে হবে, তাহলে ট্রান্স হবে, আবার এইভাবে রাখা যাবে না। এইভাবে যদি আমি এখানে Cl দিতাম, এখানে NH3 দিতাম, তাহলে দেখো এটা আবার এই যে এক পজিশন এটা সিস হয়ে যেত, এটা সিস হয়ে যেত কিন্তু। এই যে এরকম যদি দিতাম PtNH3, হুম তুমি বলতে যে আমি ক্লোরিন নিচে রাখবো, ক্লোরিন দাও নিচে, এটা এই পাশেও নিচে। এবার এটাকে উল্টাও তো, এটাকে উল্টাও, এটা এর পর আবার উল্টাও, দেখো এক পাশে NH3 এক পাশে Cl, এই যে এক পাশে NH3 এক পাশে Cl, তো এটা সিস হয়ে গেছে, হ্যাঁ তো মাথায় রাখতে হবে আর আর এই পজিশনে রাখতে হবে। তো এই দুটো এটাকে কি বলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অর্থাৎ বন্ডের এক পাশে থাকবে একগুলা, আরেক পাশে থাকবে আরেকগুলা। আচ্ছা অপটিক্যাল আইসোমারিজম কি, বলছে ইন হুইচ দ্য টু আইসোমার্স ডিফার্স অনলি ইন देयर মলিকুলস
আর মিরর ইমেজ অফ ইচ আদার, অর্থাৎ একটা আরেকটার ইমেজ হবে। যেমন দেখো এটা একটা ছয় ছয় এটাকে বলে এটাকে বলে হেড্রন স্ট্রাকচার, কি বলে সেন্ট্রাল হেড্রো স্ট্রাকচার। আচ্ছা যাই হোক, যে দেখো এটা কিভাবে আঁকাবা, এই যে এইভাবে প্রথমে একটা হেড্রন আঁকাবা ছয় মাথাওয়ালা, তারপর এখানে ত্রিভুজ আঁকবা এই বরাবর, তারপর আবার ত্রিভুজ আঁকবা এর সাথে। এবার এখানে অ্যাড করো ক্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, এন 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 এন। এখন যখন এটাকে আমি ট্রান্স আঁকবো, এই যে আবার সেম স্ট্রাকচার আঁকবা, সেম স্ট্রাকচার, আবারও সেম স্ট্রাকচার আঁকবা, আবারও সেম স্ট্রাকচার আঁকবা, মানে এটা যেভাবে আঁকছি জাস্ট নাইট্রোজেন গুলা এই পজিশনে চলে আসলো, এই ক্লোরিন, এই ক্লোরিন, অর্থাৎ একটা একটা মিরর। ওকে, এটাকে বলে অপটিক্যাল আইসোমারিজম, একটু একটু শিখলেই হবে। ওকে, সো এইগুলা হচ্ছে আমার এই চ্যাপ্টারের হচ্ছে মোটামুটি মুখস্থ টাইপের যেগুলো আছে, বুঝা বুঝা মুখস্থ করলে মনে থাকবে। সো আমরা পরবর্তীতে অংশগুলোতে হচ্ছে আমরা এই ওয়ার্নার থিওরিগুলো পড়বো, ওয়ার্নার থিওরি, তারপর হচ্ছে সেন্ট্রাল ফিল্ড থিওরি, তারপর তারপর হচ্ছে আমার ইএএন থিওরি বা সেজুইক থিওরি, সেজুইক থিওরি, সিজুইক থিওরি। সো এইগুলো আমরা পড়বো এখানে। ওকে।